আসসালামু আলাইকুম। যারা এক চান্সেই বার কাউন্সিল পাশ করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি। অনেকে এলএলবি প্রিলিমিনারি এক্সাম দিচ্ছেন অথবা শেষ বর্ষেরও পরীক্ষা সামনেই অনেকের। আপনারা ভাবতেছেন আপনার হাতে অনেক সময়, 2 বছর 3 বছর অনেক সময়, কিন্তু আমি দেখছি আপনার হাতে সময় নাই। কারণ আপনি তো জব করেন, অথবা আপনি হাউস ওয়াইফ, অথবা আপনি বিজনেস করেন। সুতরাং আপনার কাছে সময় বের করা ছোট। আইন শিক্ষায় 10 মিনিট এই চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করেন। আপনি কিছু না কিছু পরীক্ষার আগে আপনি ম্যাক্সিমাম পড়ালেখা আপনি করতে পারবেন। শুধু লেগে থাকেন, ইনশাল্লাহ বার কাউন্সিলের 80 থেকে 90% কোশ্চেনের অ্যান্সার আপনি দিতে পারবেন। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো, সুনির্দিষ্ট অধিকার আইনের 8 এবং 9 ধারা। 8 এবং 9 ধারায় আপনি একটা জিনিস মনে রাখবেন, এটা দুই ধারার ক্ষেত্রেই স্থাবর সম্পত্তি হতে হবে। 8 এবং 9 ধারায় কিভাবে দখল পুনরুদ্ধার করা যায়। 8 ধারায় আপনাকে 3টে শর্ত মনে রাখতে হবে। অনেক সময় 8 এবং 9 ধারার মধ্যে পার্থক্য আসে। তো 8 ধারায় 3টে শর্ত মনে রাখবেন, যে আপনাকে অবশ্যই মালিকানা প্রমাণ করতে হবে, প্রথম শর্ত, অর্থাৎ সত্য প্রমাণিত করতে হবে। 2 নম্বর, আপনাকে 12 বছরের মধ্যে মামলা করতে হবে। 3 নম্বর হলো অ্যাড ভ্যালোরাম, মূল্যানুপাতিক কোর্ট ফি প্রদান করতে হবে। এই 3টা। আর 9 ধারায় আপনাকে সত্য প্রমাণিত করতে হবে না, মালিকানা প্রমাণিত করতে হবে না, আপনাকে দখল প্রমাণিত করতে হবে। আপনি যে দখলে আছেন এটা আপনাকে প্রমাণিত করতে হবে, 1 নাম্বার। 2 নম্বর হলো আপনি যে বেদখল হইলেন, আইনানুগ পন্থা ব্যতীত আপনি বেদখল হয়েছেন, এটা আপনাকে প্রমাণিত করতে হবে। 3 নম্বর, আপনাকে 6 মাসের মধ্যে মামলাটা দায়ের করতে হবে। 4 নম্বর হলো অর্ধেক অ্যাড ভ্যালোরাম বা মূল্যানুপাতিক কোর্ট ফি প্রদান করতে হবে। 5 নম্বর হচ্ছে সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করা যায় না। এই 5টা আপনাকে মনে রাখতে হবে। আর যদি আপনি কখনো পার্থক্য হতে যান, তাহলে পার্থক্য যদি প্রশ্ন আসে, সেক্ষেত্রে এখান থেকে আরো আপনি 3টা বা 4টে অ্যাড করতে পারবেন। 3টা কি? 8 ধারার অধীনে মামলার রায়ের বিরুদ্ধে আপিল করা যায়, 9 ধারার অধীনে আপিল করা যায় না। 8 ধারার অধীনে আদালতের রায়ের বিরুদ্ধে রিভিউ করা যায়, 9 ধারার অধীনে রিভিউ করা যায় না। 8 ধারার অধীনে রিভিশন করা যায়, 9 ধারার অধীনেও রিভিশন করা যায়। অর্থাৎ আপনাদেরকে মনে রাখতে হবে, শুধুমাত্র 9 ধারার অধীনে রিভিশন করা যায়, আর 8 ধারার অধীনে আপিল করা যায়, রিভিউ করা যায়, রিভিশন করা যায়। এতটুকু মনে রাখলে 8 এবং 9 ধারায় আপনি যথেষ্ট লিখতে পারবেন। আসসালামু আলাইকুম।